মনে হচ্ছে আমাদের ঈদের দিন। আমি তো জিলাপি আনছি, সবাইকে জিলাপি খাওয়াবো। সেভেন আপ উৎসাহ দিব। যদি সেমি ফাইনালে ব্রাজিলের সাথে দেখা হয় তাহলে আমরা সেভেন আপ দিব। চ্যালেঞ্জ করলাম ব্রাজিল, দর্শকদের চ্যালেঞ্জ করলাম, সেভেন আপ দিব ইনশাআল্লাহ। অনেক খুশি আজকে মনে হচ্ছে আমাদের ঈদের দিন। আজকে আমরা মনে হচ্ছে ঈদের দিন। আর্জেন্টিনা আমাদেরকে বললো আজকে আমাদের মনে হচ্ছে ঈদের দিন। ইয়েস, আই লাভ ইউ মেসি, আই লাভ মেসি। অ্যাকচুয়ালি আমি আর্জেন্টিনা ফ্যান, কিন্তু কেপ ভার্দে আজকে যা খেললো, হ্যাটস অফ টু কেপ ভার্দে। যারা ট্রল করতেছিল যে আর্জেন্টিনার সাথে সহজ সহজ দল পরে, কেপ ভার্দে আজকে আসলে দেখাই দিচ্ছে যে র্যাঙ্কিং কোনো বিষয় না, একটা টিম কতটা জান প্রাণ দিয়ে খেলতে পারে বিশ্বকাপের শুরুতে। তো আমি প্রথমে জাস্ট ভাবতেছিলাম যখন খেলাটা শুরু হয়, কেপ ভার্দে প্লেয়ারদের দেখে বোঝা যাচ্ছিল যে তারা এখানে খুব ভালোভাবে খেলতে আসছে, তারা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে আসছে এবং তারা এটাই করছে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অসাধারণ তা বলার বাইরে, আমরা অসাধারণ। আন্তর্জাতিক দল আমরা মুক্ত হয়ে গেছি, মুক্ত। সবাই বলতে সেভেন আপ, সেভেন আপ। আমি তো জিলাপি আনছি, সবাইকে জিলাপি খাওয়াবো। খুবই ভালো লাগছে। 3 বলছিলাম 3 হয়েছে। হ্যাঁ, ভালো খেলেছি। অসাধারণ হয়েছে। তবে বসনিয়ার কৃতিত্বটুকু বলতে হয়, যদি আমি একজন আর্জেন্টিনার ফ্যান, তারপরে বসনিয়ার যে সেভগুলো হয়েছে এক কথা অসাধারণ হয়েছে। যে জায়গায় হচ্ছে কি মায়ের আসলে দোয়া আছে, সেই জায়গায় কিছু অনেক কিছু। কারণ আজকে যে মেসি বা আর্জেন্টিনার যেই প্লেয়ারগুলি যে শটগুলো করেছে, প্রায় মিনিমাম 5 থেকে 6টা গোল হওয়ার কথা, কিন্তু সেই গোলগুলো হয় নাই। সুতরাং এই যে বোঝা গেছে মায়ের দোয়াটাই কিন্তু সবকিছু। কিন্তু সর্বোপরি বসনিয়া অবশ্যই ভালো গল্পে, সেটা কৃতিত্ব অবশ্যই আমাদেরকে বলতে হবে। সুতরাং আজকে অনেক আর্জেন্টিনার অনেক বিপদের সম্মুখীন হয়েছে, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। সেই বিপদটা কাটিয়ে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের লগ্নে কিন্তু পৌঁছতে পেরেছে। সেটাই ইনশাল্লাহ আগামীতে, ইনশাল্লাহ এবছর হচ্ছে কি যেভাবে হোক না কেন কাপ নিবে, মেসি নৈপুণ্যতা হোক কিংবা অন্য প্লেয়ার হোক। তবে বসনিয়ার জন্য তাদের দুঃখজনক, সামনের বছর তাদের জন্য শুভকামনা রইল।